যারা আমার ফেসবুক পোস্ট পড়ে আজ এখানে এসেছেন তাদের স্বাগতম। সেখানে আমরা বিষয়টি নিয়ে সংক্ষেপে কথা বলেছিলাম। আজ এই ভিডিওতে আমরা প্রতিটি বিষয় গভীরে গিয়ে আলোচনা করব। আমাদের সমাজে হাসির ছলে বিষিয়ে দেওয়া কথাগুলো কিভাবে আপনার আত্মবিশ্বাসকে কুড়ে কুড়ে খাচ্ছে, আজ আমরা তার মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ করব। আপনি হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠানে বসে আছেন আর হঠাৎ আপনার গায়ের রং, আপনার ওজন বা আপনার কেরিয়ার নিয়ে একটা চটুল মন্তব্য করা হলো। সবাই হো হো করে হাসছে, অথচ আপনার বুকের ভেতরটা অপমানের দলা পাকিয়ে আসছে। যখন আপনি প্রতিবাদ করতে যান তখন উল্টো আপনাকেই বলা হয় যে আপনি বড্ড বেশি সেন্সিটিভ বা আপনার রসবোধ নেই। এই যে সূক্ষ্মভাবে আপনার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে আপনাকেও দোষী সাব্যস্ত করা, আমরা একে বলি গ্যাস লাইটিং। রিয়ার কথা ভাবুন। সে একজন মেধাবী ছাত্রী যে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার এক নিকট আত্মীয় প্রায়ই সবার সামনে বলে ওঠে, পড়াশোনা তো অনেক হলো, এবার রান্নাবান্নাটা শেখো, নইলে জামাই তো না খেয়ে মরবে। রিয়া যখন মন খারাপ করে তখন সেই আত্মীয় হেসে বলেন, আরে একটু মজা করলাম তো, এত সিরিয়াসলি নিচ্ছ কেন? এই একটি বাক্য রিয়াকে দিনের পর দিন নিজের যোগ্যতা নিয়ে সন্দেহে ফেলে দিচ্ছে, যা তাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। কৌতুক বনাম মানসিক হেনস্থা। যখন কোনো কৌতুক করা হয় আর সেখানে উপস্থিত সবাই হাসে, কিন্তু যার উপর কৌতুক করা হয়েছে সেই মনে কষ্ট পায়, তখন সেটা আর নির্মল বিনোদন থাকে না। সুস্থ রসবোধে সবাই আনন্দ পায়, কিন্তু যেখানে একজনকে ছোট করে অন্যকে আনন্দ দেওয়া হয়, সেটা আসলে ক্ষমতার অপব্যবহার। দার্শনিক দিক থেকে দেখলে এটি এক ধরনের সামাজিক আধিপত্য বিস্তারের চেষ্টা। যারা পাশে বসে এই বিষাক্ত মজাগুলো উপভোগ করে বা চুপ থাকে, তারাও কিন্তু মানসিকভাবে এই অপরাধের অংশীদার। নীরব সম্মতির ভয়াবহতা। আমাদের সমাজে কেউ যখন অপমানিত হয়, বাকিরা চুপ থেকে সেই অপমানকে বৈধতা দেয়। এই নীরবতা আসলে আক্রমণকারীকে আরও সাহসী করে তোলে এবং ভুক্তভোগীকে আরও একা করে দেয়। আপনি যদি প্রতিবাদ না করেন, তবে সমাজ ধরে নেয় যে এই আচরণটি গ্রহণযোগ্য। মনোবিজ্ঞানের ভাষায় একে বাইস্ট্যান্ডার ইফেক্ট বলা হয়, যা একটি সুস্থ সমাজ গঠনের পথে বড় বাধা। আপনার নীরবতা আসলে আপনার চারপাশের বিষাক্ত পরিবেশকে আরও শক্তিশালী করছে। আত্মবিশ্বাস ভাঙার কৌশল। বারবার যখন আপনাকে তুচ্ছ করা হয়, তখন আপনার অবচেতন মন সেই কথাগুলোকে সত্যি বলে মেনে নিতে শুরু করে। একে বলা হয় সেলফ ফুলফিলিং প্রফেসি, যেখানে অন্যের নেতিবাচক কথাগুলো আপনার নিজের বিশ্বাসে পরিণত হয়। মজার ছলে বলা এই কথাগুলো আসলে আপনার মানসিক সীমানাকে লঙ্ঘন করে। আক্রমণকারী খুব সচেতনভাবেই সরাসরি সংঘাত এড়িয়ে আপনার আত্মসম্মান ধ্বংস করতে চায়। এটি একটি অত্যন্ত নিপুণ কিন্তু ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ। লেবেলিংয়ের রাজনীতি। আপনি যখন নিজের অধিকার বা সম্মানের জন্য কথা বলেন, তখন সমাজ আপনাকে অসামাজিক বা বেয়াদব তকমা দিয়ে দিতে চায়। এই লেবেলিং করা হয় যাতে আপনি ভয়ে চুপ হয়ে যান এবং তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করেন। এটি আসলে এক ধরনের নিয়ন্ত্রণ করার কৌশল বা কন্ট্রোল মেকানিজম। নিজের মানসিক সুস্থতা বজায় রাখার জন্য এই তকমাগুলোকে ভয় পাওয়া বন্ধ করতে হবে। মনে রাখবেন, অন্যের দেওয়া সংজ্ঞায় আপনার পরিচয় নির্ধারিত হয় না। একটি রূঢ় সত্য আজ আপনার মেনে নেওয়া প্রয়োজন। যে মানুষটি আপনাকে সম্মান করতে জানে না, তার বিনোদনের খোড়া খাওয়ার কোনো বাধ্যবাধকতা আপনার নেই। আপনি যদি আজ নিজের সীমানা নির্ধারণ না করেন, তবে কাল সমাজ আপনার অস্তিত্বের ওপর দিয়ে হেঁটে যাবে। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাটা কোনো বিলাসিতা নয়, এটি আপনার টিকে থাকার লড়াই। যে আপনাকে ছোট করে আনন্দ পায়, সে আপনার শুভাকাঙ্ক্ষিত নয়ই, বরং সে আপনার মানসিক শান্তির জন্য এক বিরাট হুমকি। প্রথমবারই দৃঢ়ভাবে প্রতিবাদ করুন। যখনই কেউ কটু কথা বলবে, শান্ত থেকে চোখের দিকে তাকিয়ে স্পষ্ট করে বলুন যে আপনার এই কথাটি ভালো লাগেনি। কোনো চিৎকার বা ঝগড়া নয়, বরং আপনার দৃঢ় কণ্ঠই তাকে বুঝিয়ে দেবে যে আপনি সহজলভ্য নন। এতে আক্রমণকারী বুঝতে পারবে যে তার সীমানা কতটুকু। আপনার এই প্রাথমিক প্রতিক্রিয়াই ভবিষ্যতের অনেক বড় হেনস্থা রুখে দিতে পারে। যৌক্তিক দূরত্ব বজায় রাখা। যদি দেখেন বারবার বলার পরেও কারো মানসিকতার পরিবর্তন হচ্ছে না, তবে সেই পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিন। সামাজিক দায়বদ্ধতার চেয়ে আপনার মানসিক স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব দাওয়াত বা সব আড্ডায় আপনাকে উপস্থিত থাকতেই হবে এমন কোনো নিয়ম নেই। নিজের চারপাশটা এমন মানুষ দিয়ে সাজান যারা আপনাকে শ্রদ্ধা করতে জানে। নিজের সত্তাকে ভালোবাসা। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অর্জন আর গুণগুলোর কথা নিজেকে মনে করিয়ে দিন। সমাজ যাই বলুক, আপনি জানেন আপনার লড়াইটা কতটা কঠিন ছিল। অন্যের সস্তা রসিকতাকে নিজের ভাগ্য হিসেবে মেনে নেবেন না। নিজের প্রতি আপনার এই ভালোবাসা এবং বিশ্বাস হবে আপনার সবচেয়ে বড় প্রতিরক্ষা। আপনার আত্মসম্মানই আপনার পরিচয়, একে কারো সস্তা বিনোদনের মাধ্যম হতে দেবেন না।
নিজের সীমানা রক্ষা করা আপনার অধিকার, অপরাধ নয়। আজ থেকেই নিজের জন্য কথা বলতে শিখুন, কারণ আপনি যদি নিজের সম্মান না করেন তবে অন্য কেউ তা করবে না। ভিডিওটি আপনার কেমন লাগলো এবং এমন পরিস্থিতির শিকার আপনি হয়েছেন কিনা তা কমেন্টে জানান। জীবনের গভীর বিষয়গুলো সহজভাবে বুঝতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।